শ্বশুর বাড়িতে থাকি, শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক, এরপরেও কিন্তু আলাদা খাই। আর এই আলাদা খাওয়া নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে যে পেট ভরে না এর জন্য আলাদা খাই। যাই হোক, এগুলো কথা কিন্তু আমাদের গ্রামগঞ্জে হয়। তো আমি একটা কথা বলতে চাই, দেখো আমার শ্বশুরবাড়ি, আমার বরের আছে 3 ভাই। 3 ভাই তো সবার সঙ্গে সবার বনিবনা নাও থাকতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে 3 ভাইয়ের যে ইনকামটা আছে সেই ইনকামটা কিন্তু সমান হতে লাগবে। সমান ইনকাম সংসারের জন্য সমান টাকা দিলেই। আর সবথেকে বড় কথা হচ্ছে সবাইকে সমানভাবেই দেখতে হবে। কাউকে যদি আমি মনে করি সোনা আর কাউকে যদি মনে করি আমি মাটি, তাহলে তো সেই সম্পর্ক টিকে থাকে না। আর একসঙ্গে কখনোই হাঁড়ি থাকবে না, হাঁড়ি সেই আলাদা হবেই। তবে এই পরিস্থিতিতে একটা সময় আমি পড়েছিলাম, তবে অনেক দিনের পুরনো কথা তো তা কখনো ভোলার নয়। মাঝে মাঝে না মনে পড়ে যায়, তখনই কিন্তু কথাগুলো বেরিয়ে আসে। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল, সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখানেই। আমার সকালবেলা উঠোন ঝাড়া মানে মোটামুটি বেশিরভাগই কাজে আমার শেষ। এখন শুধু বাসনগুলো মাজা বাকি আছে। তারপরে জামা কাপড় এক বালতি ভিজিয়ে রেখেছি, সেগুলোই ধুয়ে দিব। কালকে গিয়েছিলাম বাড়িতে, বাসনপত্র তো সেরকম ছিল না, কিন্তু আগের দিন তো রান্না করেছিলাম একটু সিদ্ধ ভাত মানে খেয়েছি, সেই বাসনগুলোই ছিল কয়েকটা। তো সেই বাসনগুলো আজকে মেজে ঘষে নিচ্ছি। এমনিতে আমার অনেক বাসন থাকে, তো যেহেতু কালকে বাড়িতে গিয়েছিলাম দুপুরে রান্নাটা হয়নি, এর জন্য বাসনটা কিন্তু খুব কমই। তবু কই আর কম বলো তো, সেই বাসনপত্র বড় বড় গামলাগুলো তো আছেই। তবুও অন্য দিনের থেকে আজকে খুব বাসনই কম। তো চটপট করে বাসনগুলো মেজে ঘষে নিয়ে যে এক বালতি জামা কাপড় ভিজে সেগুলো ধুয়ে দেবো। আজকে কিন্তু রোদ্দুরটা ভালোই দিয়েছে, মানে এই রোদ্দুর মধ্যে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাবে। আর আমি কি বলতো, যেদিন আমি জামা কাপড় ধুয়ে দিই না সেদিন একদমই রোদ্দুর থাকে না, সেই কুয়াশা, জামা কাপড় শুকোয় না। জামা কাপড়গুলো 2 দিন ধরে একদম সেই চলে যায়, মানে শুকোতে লাগে। আর যেদিন দেখবে জামা কাপড় থাকে না সেই দিন ভালো রোদ্দুর দেয়, খুব তাড়াতাড়ি শুকোয়, মানে এইরকমই হয়। আর এইখানে দেখো এই জায়গাটা না এত শ্যাওলা পড়ে, মানে আমার বারান্দাটা, রান্না যেখানে করি তার সামনেটা, মানে সবসময় তো রান্নাঘরে তো ধুয়ে মুছে নেই, সেই জলটা না, গড়ানি জলটা এখানে পড়ে আর ভেজা থাকে জায়গাটা, এর জন্য না মানে শ্যাওলাটা বেশি পড়ে। তো তাই ব্রাশ দিয়ে দেখো ঘষে ঘষে দিচ্ছি। আমি তো বরকে বলছি যে ব্লিচিং পাউডার রান্নার কোথাও তো মনেই থাকে না, ও আনতেই চায় না, মানে এগুলো জিনিসও মনে থাকে না। তো তাই আমি দেখো ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। আর আমার ছেলে কবে পড়বো কোনো ঠিক নেই, ওই তো সবসময় ওকে নিয়েই ভয় পাই। তো আমি ঘষে নিলাম, তারপরে এদিকে উনানটা আমাদের ছাইগুলো বের করলাম। আজকে উনানটা একটু মুছে নিব, মানে প্রত্যেক দিনই মুছলে ওরা ভালো হয়, কিন্তু মানে প্রতিদিন তো মোছা হয় না, কিন্তু তবু চেষ্টা করি আমি 2-1 দিন পর পরে উনানটা মুছে নেওয়ার। খুব নোংরা হয়ে যায় তো, এই জন্য একটু মাটি নিয়ে দেখো মাটিটা দিয়ে উনানটা মুছে নিব। আর প্লাস্টিক দিয়ে মুছে নিচ্ছি। উনান মুছে নিলে তো চারপাশটা খুব একদম কাদামাটি জল বেরোয়, যেহেতু মানে আমার এই ঘরটা পাকা, তো পরে না কাদামাটি জলগুলো আবার ধুয়ে দিতে লাগে। এই জন্যই ভাবি যে প্লাস্টিক দিয়ে নেই, আবার যদি মানে উনানটা মুছার জন্য কোনো একটা ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে বানিয়ে নেই তাহলে তো বেশি এর নোংরা পড়বে। তো ভাবলাম যে প্লাস্টিকটা দিয়ে নেই শর্টকাটে, কিন্তু এরপরও হয়ে যায়। এই পাকা ঘরে তো যদি মাটি লাগাই তাহলে তো মাটি হবেই না। আবার তারপরে দেখো উনানটা মুছে সাইড করে রেখে আবার এই জলটা আবার ঝাড়ু দিয়ে মেরে দিচ্ছি, মানে ঝাড়ু দিয়ে মেরে দিচ্ছি, এমনই করি আমি। কিন্তু আমি যে রান্নাঘরটা ধুয়ে দেই, মানে ধুয়েই বেশি বেগে দেই, খুব নোংরা থাকে ধুয়েই দেই, মানে ঢাকড়াই দিয়ে মুছলে কিন্তু, কাপড় দিয়ে মুছলে কিন্তু নোংরা যায় না, সেই ধুয়ে দিতে হয়। তো ধুয়ে দিচ্ছি দেখো। তারপরে তো জলটা টান টান করার জন্য ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে, তা নাহলে শুকোবে না। ঘরটার মধ্যে একদমই রোদ পড়ে না, মানে কী যে জ্বালা হয়েছে। এই যে দেখো ন্যাকড়া দিয়ে একদম টান টান করে মুছে নিচ্ছি, যেন তাড়াতাড়ি ঘরটা শুকনো হয়ে যায়। সেই সকাল থেকে দেখো কত কাজ এখানেই, মানে স্নানের আগে আমার বেশি কাজ থাকে, পরে স্নান করার পর শুধু রান্নাঘরে রান্না করা। তারপরে এই যে টুকটাক করি, মানে আমি কিন্তু স্নানের আগে মানে জামা কাপড় ধুয়ে নেই। তো তারপরে যে টুকটাক রান্না করার পর বাসনটুকু যতটুকু থাকে, মানে সারাদিনে মোট কথা কাজ থাকে। কাজ নাই বললে ভুল কথা হবে, কিন্তু সকালে একটু বেশি চাপ হয়ে যায়। তারপরে স্নান করে দেখো একেবারে আসলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একদম এখন যাবো রান্নাঘরে রান্না করতে। এটা আর ভাবছি যে কী রান্না করবো। আমার এইটাই, সকালবেলা স্নান করে এসে আমার একটা চিন্তা মাথায় করে কী রান্না করব। যেদিন তো সকালবেলা মানে বাজার করতে যাবে সেদিন একটু ভালোই হয়, বাজার না করলে একটু টেনশন হয়ে যায় কী রান্না করব। ভাবছি ঘরের জিনিসপত্রগুলো একটু এলোমেলো করবো, মানে ঘরটা একটু পরিবর্তন করব, কিন্তু সেই সময়টাই হচ্ছে না। মানে মনে মনে শুধু ভেবে যাই, কিন্তু হচ্ছে তো আর না। দেখো কালকে ঝগড়া করে কি করছে। রাগ ভালো, কিন্তু অতিরিক্ত রাগ ভালো না। আর রাগ ভালো, সবার মধ্যে রাগ অভিমান হয়, সবাই শুধু তুমি আর আমি না। দেখো লঙ্কাগুলো কি করছে, একদম লঙ্কা থাতো, ফুলকপি থাতো, সব কিছু থাতো করছে। রাগ হলে ঘরের জিনিসপত্র ভাঙিয়া করে আর জিনিস নষ্ট করে, এটা কি ঠিক? রাগাই কে? আমি রাগাই। কেন রাগাবা? করবা এটা তো সব সময় হয় না, 4-5 বছর পর ভাইসে হচ্ছে কালকে।
সমস্যা আছে, সমস্যা আছে। তুমি কেন বললা? চুপ করে থাকো, আমার সাথে হ্যাঁ কথা বলবে না। হ্যাঁ কি বললাম? হ্যাঁ, আমি কিছুই বলছো যে ফেলে দিব। হ্যাঁ আমি বলছি ফেলে দিব, আমি তো ফেলে দেই নাই। তা আমি ফেলেই মুখ দিয়েছি। দিয়ে অনেক কিছুই বেরোয়, করাটা অনেক কঠিন, আমরা করতে পারি না, তোমরা করে দেখাও। এটাই সমস্যা ছেলে আর মেয়েদের। আজকে দেখো একটু বাজার ফুলকপি দেখুন ছেড়ে ভরা করে দিচ্ছে, ফুলকপি ফেলে দিয়েছে। আর এগুলো লঙ্কার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। সবজিপাতির যা দাম বেশি, তো বাজার থেকে সেরকম সবজিপাতি আনা যায় না, তার উপরে দেখো বেশি মানে সবজিগুলো আবার বড় একদম দেখো এমন, মানে ফুলকপি তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, লঙ্কা তো একদম থ্যাতো হয়ে গিয়েছে। তো সেগুলোই দেখো আমি গুছিয়ে রাখছি, কালকে তো হয়নি, ব্যাগ শুধু রেখে দিয়েছি। তা আজকে সেগুলো গুছিয়ে নিচ্ছি। একদম লঙ্কাগুলো একদম থেতো হয়ে গিয়েছে, আর বাঁধাকপি আর মোটা বেগুন আর আলু কুন্দু গাছ। তো সবজিগুলো গোছানোর পর এখন আসলাম জামা কাপড়গুলো নিয়ে। অল্প কয়েকটা জামা কাপড়ে ধুয়েছি, কিন্তু আজকে কিন্তু আমি অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে তো যে বললাম ভালোই রোদ পড়েছে, জামা কাপড় মনে হয় মানে এক বেলাতেই শুকিয়ে যাবে। রোদ পড়লে কিন্তু ভালোই লাগে, শীতকালে যদি রোদ হয় শরীরটা একটু ঝরঝরে হয়, জামা কাপড়ও ঝরঝরে হয়, মানে একটু অন্যরকম একটা অনুভূতি হয় শীতকালে রোদ্দুটা। গরমকালে আমরা চাই না যে রোদ্দু হোক, কিন্তু শীতকালে রোদ্দুর অপেক্ষায় থাকি। আর ঠান্ডার দিন তো একটু দিনের বেলা রোদ্দু দিলে ভালোই লাগে, রাত্রেবেলা তো সেই ঠান্ডা, চাদর পরে সোয়েটার পরে থাকতে হয়। জামা কাপড়গুলো দেখো মেলে দিলাম, তারপরে আবার ভাত বসিয়ে দিব, এখনও ভাত বসাইনি। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সবজিটা আমি কেটে নিচ্ছি। তো ভাবনা চিন্তা করার পর দেখো বাঁধাকপি নিয়ে বসেছি, বাঁধাকপি কিন্তু আজকে রান্না করব। তো বাঁধাকপির ঘন্ট, তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আজকে না মানে ভিডিওটা আজকে অনেক কদিন হয়ে গেল ভিডিওটা এডিট হচ্ছে না, মানে কেন জানি না ভিডিওটা যখন এডিট করতে যাবো মানে মনটাই চায় না ভিডিও এডিট করতে। 3 দিন ধরে ভিডিওটা একটা ভিডিও আমি এডিট করছি আর হচ্ছে না। যাই হোক আজকে কোনো রকম করতে লাগবেই, করবই, এর জন্য বসে পড়েছি। আর আজকেও ঘুম পাচ্ছে, রাত্রেবেলা ভিডিওটা ভয়েস দিচ্ছি তো ঘুমটা পাচ্ছে, তো না করতেই হবে। তারপরে দেখো সবজিটা কাটাকাটি হয়ে গেলে এখন উনুনটা জ্বালিয়ে দিলাম। উনুনটা মানে এখন না মানে উনুনে রান্না করি তো একটু এই জন্যে কষ্ট হয়ে যায়, উনুনটা জ্বালানো রান্না করা সময়টা বেশি লাগে। যদি গ্যাস হতো না চটপট করে হয়ে যেত, গ্যাসটা তো জানি না কবে আনবে কিনা সেটাও জানি না। কালকে দেখো মাছের তরকারি আছে, ঘুগনি আছে, আর 2 পিস দেখো চিকেন আছে, আর এখানে বাঁধাকপি ভাজা করছি, আর কয়েকটি মাছ আছে কালকে, সেটা ঝোল করবো। তো সেগুলো দিয়ে খেতে দেই, কালকের তো বাসি তরকারি নষ্ট হয়ে যাবে, এখন থেকে বলতেছি যদি আবার ঠান্ডার দিন তরকারি এখন নষ্ট হয় না, তো এরপর যদি রসুন পেঁয়াজের তরকারি যদি মানে কেমন হয়ে যায় ও খেতে দিয়ে দিই। মার ভাত কে খাবে? মার ভাত? মার ভাত আমার ছেলের জন্য, দেখি ও খাই কিনা, আমি তো রাখছি না, ও না খেলে আমি খাই না। কোনটা কোনটা খাবার খাও, ওই জন্য ছেলেকে খাইয়ে দিই। ছোটো দিনের বেলা না সকালবেলা সেই মানে অন্য কোনো খাবার করার সময়ই পাই না এখন, সেই স্নান সেরে ঘরে আস্তে আস্তে রান্না করতে গিয়ে এত বেলা হয়ে যায়। সকালে তো চা খেলে ঠিক আছে, কিন্তু যদি ভাবি যে রুটি বানাই বা একটা গোলা রুটি বানাই সময়টা হয় না। এদিকে দেখো তরকারি রান্না কমপ্লিট। দেখো আজকে আমি মানে শুকনো লঙ্কা 2টো বেটে দিয়েছি মাছের ঝোলটার মধ্যে, দেখো কালারটা দেখো কি হয়েছে, একদম মানে একদম সেই হয়েছে কালার। অনেকদিন ধরে খাই না শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাই দিই ছেলের জন্য, কিন্তু আজকে 2টো দিয়েছি, দেখি ছেলে কি করে। আলু দিয়ে ভাত খাইয়ে দিব না, শোনো তোমাকে দেখো রাগ করে এসে, তাকাও এদিকে আসো বাবা, রুম্মা দাদা শোনো আসো, আমার ছেলে খুব ভালো। রাগ করেছো? এই যে ও ক্যামেরাতে সবাই খারাপ বলবে, রাগ করে না। ও স্নান করলো, মোবাইলটা নিল একটু ভিডিও করার জন্য, ও দেখো মানে মুখ ফুলে আছে, তখন ভাত খাইয়ে দিয়েছি, এখনো ভাত খাইনি, স্নানটা করলো, এখন মোবাইল দেখবে। যা, ওকে ভালোবাসলে ও সব শান্তি, একটু মোবাইলটা দিলে। যা বসো, আমি ভাত খাইয়ে দিলে পরিষ্কার করে নিয়ে জল জল জল। রাত্রেবেলা দেখো এখন হচ্ছে পরোটা, আমি বলেছি পরোটা মানে খেতে ইচ্ছা করছে, তখনই দেখো আমার বর একদম আটা ময়ম দিয়ে একদম মাখামাখি শেষ, তো আমি দেখো ভেজে নিচ্ছি। জানি যে বর এখানে যদি পরোটা ভাজার ওখানে যায় না কত বাসন যে লেটাবে কোনো ঠিক নেই, ভাবলাম যে না আমি করে নেই, ওই কিন্তু বেশিরভাগ কাজ করেছিল একদম, মানে আটাটা ময়াম দিয়েছিল একদম কারি করেছিল, আমি শুধু বেলে ভাজছি এখন গরম গরম পরোটা। কিন্তু এগুলো তো ক্ষতি খাওয়া, কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছা করে খেতে। দেখো একদম কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, পরোটাটা একদম নরম তুলতুলে হয়েছিল, ভালো কিন্তু ময়ামটা দিয়েছে।
যাই হোক পরোটাটা এখন সন্ধ্যাবেলা খাবো আমরা। সন্ধ্যাবেলা বলতে খেতে খেতে মোটামুটি 8টা বেজে গিয়েছে। মানে আমি একটু দেরি করে বলে ফেলেছিলাম, যে মুখ দিয়ে বেরিয়ে গেছে যে পরোটা খেতে ইচ্ছে করছে। এখন পরোটাটা বানিয়ে নিয়ে এখন সন্ধ্যাবেলা খাবো। ভাত যে কখন খাবো জানি না। এইগুলো খাবার খেলে খেলে এমনিতেই মুখের খাবার কিছু নষ্ট হয়ে যায়। ভাত তো আমাদের সেদিন খাওয়া হয়ই নি, মানে খাবার খেয়ে এগুলো খেয়ে একদম খাবার কিছু নষ্ট হয়ে গিয়েছে। চলে এসেছে ঘুমো বেড়াল, এই গন্ধে গন্ধে মোবাইল দিয়েছি, এখন গন্ধে গন্ধে চলে এসেছে। ওই দিতে দাও, ওকে পাথরটা দিয়ে আসো, দিতে দিয়ে যাও একটা বাটি। আমার ছেলেকে একে প্রথম দিয়ে দিলাম। দেখাও দিকে, দেখাও খাওয়া খাওয়া। কেমন লাগছে বলো? এখানে কাছাকাছি দেখো। মা একটু লঙ্কা লঙ্কা দিত, লঙ্কা লঙ্কা।